আমাদের গ্রামের সহজ সরল খামারি ভাই বোনেরা কমন একটা ভুল করে, গরু ছাগলের কিছু হলে মানুষের ওষুধগুলো খাওয়ায়। মানে দোকান থেকে মন চাইলো যে না, দোকান থেকে একটা ধরেন অ্যামোডিস কিংবা মেট্রো বা নাপা, এই যে কমন যে ওষুধগুলো আছে, কমন ওষুধ নিয়ে কমন ওষুধগুলো নিয়ে আসে, এনে এনে খাওয়ায়। আপনারা একটা কথা নিশ্চিত থাকেন, মানুষের কোনো ওষুধ গরুতে চলবে না, মানুষের কোনো ওষুধ গরু ছাগলে চলবে না। মানে এটার পুরোপুরি একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা এখন আমি দিলাম না, কিন্তু হচ্ছে এটা মনে রাখেন যে মানুষের ওষুধ গরুতে চলবে না। ছোট্ট একটা কথা হলে, একটা ধরেন আমার বডি ওয়েট হচ্ছে 74 কেজি। এখন এই গরু, এই বাচ্চা একটা গরু, এটার বডি ওয়েট ধরেন কত 40 কেজি হবে না। এখন আমি যদি একটা মেট্রো খাই আমার ডায়রিয়া ভালো হয়, তাহলে এটার জন্য কি একটা মেট্রো হবে? 74 কেজি একটা বডি ওয়েট, আর আমি মানুষও হচ্ছে গরু। কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞান হচ্ছে গরুর ওষুধ বানাচ্ছে, গবেষণা করতেছে। যদি মানুষের ওষুধে কাজই হইতো বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই থাকতো, তাহলে আর এত টাকা খরচ করে মানে এত বেশি আয়োজন করতো না। বাছরটা হচ্ছে ডায়রিয়া হয়েছে আজকে প্রায় কয়দিন হবে মামা? এক সপ্তাহ হয়ে গেছে ডায়রিয়া হয়েছে। আমাকে 2 দিন আগে বলছে, আমি বলছি মামা আমি ট্রিটমেন্ট করে দিব। পরে বললো যে তাহলে মানুষের ওষুধ খাওয়ালে ভালো হয়, তাহলে একবার খাওয়াই দেখি হলুদ ট্যাবলেটটা, মানে অ্যামোডিস বা মেট্রো যেটা, ওইটা খাওয়াবে আর কি। তা আমি বললাম যে খামারে মনে অবশ্য একবার নাই করছিলাম, কিন্তু তারপরেও ওনার ইয়ের কারণে আমি বাধ্য হয়েছি যে ঠিক আছে মামা খাওয়ান। তো এখন ফাইনালি ভালো হয় না, এখন ডাকছেই। ওটা একবার নাদুস নাদুস খুব ভালো একটা অবস্থা ছিল, 5 দিনের ডায়রিয়া একবার খুশে গেছে সোজা কথা। যদিও আমি ওনাকে এই গ্লুকোলাইট স্যালাইনের কথা বলছিলাম, খাওয়াইছিলাম মামা, গ্লুকোলাইট স্যালাইন খাওয়াইছে। এখন ফাইনালি এখন ট্রিটমেন্ট করতে হবে আর কি। আপনারা যারা গরুকে মানুষের ওষুধ খাওয়ান, এটা থেকে বিরত থাকবেন, ভালো থাকবেন।